তা আমার যখন পুরুষ অঙ্গ নাই, আমি পেশাব করতে যখন কষ্ট হচ্ছে, দেখতেছি আমার নিচে একটা পাইপ আছে, পাইপের মধ্যে একটা পলিটিন আছে। চট্টগ্রামের বাকুলিয়ায় এক ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র। সুস্থ পুরুষদের পূর্ণাঙ্গ নারী বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈজ্ঞানিক ও ঝুঁকিপূর্ণ উপায়ে করা হচ্ছে অঙ্গচ্ছেদ। এই জঘন্য অপরাধের নেপথ্যে রয়েছে হিজড়া ছদ্মবেশী সৈয়দ মাহমুদ হোসেন ইলু ও তার সহযোগীরা। অনুসন্ধানে জানা যায়, কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা আইনি অনুমোদন ছাড়াই স্রেফ কাঁচি ও ব্লেড ব্যবহার করে চালানো হচ্ছে এই সার্জারি। রূপান্তরের নামে হরমোন প্রয়োগ করে বদলে দেয়া হচ্ছে শারীরিক অবয়ব। ইউরোলজি বিশেষজ্ঞদের মতে এটি রূপান্তর নয়, বরং সুপরিকল্পিত অমানবিক অঙ্গচ্ছেদ। এই চক্রের সর্বশেষ শিকার মোহাম্মদ শাকির। নারী হওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে অচেতন করে পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। বর্তমানে সংক্রমণের ঝুঁকি ও অসহ্য যন্ত্রণা নিয়ে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পঙ্গুত্বের পথে এই যুবক। অস্ত্রোপচারের শিকার মেঘলা হিজড়া জানান, অপরাধের চিহ্ন মুছতে বিচ্ছিন্ন অঙ্গটি কর্ণফুলী নদীতে ফেলে দেয়া হয়। মূল অপরাধী ইলু নিজেও একজন পূর্ণাঙ্গ পুরুষ। সে হিজড়া সেজে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। তার অবাধ্য হলেই নেমে আসে মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতন। ফরেনসিক ও মানবাধিকার বিশেষজ্ঞদের মতে এটি গুরুতর ফৌজদারি অপরাধ ও মানবতা বিরোধী কাজ। বর্তমানে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত ইলু কারাগারে থাকলেও তার বাহিনী এখনো সক্রিয়। পুরো সন্ত্রাস চক্রকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।